সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা HTML এবং CSS ব্যবহার করে ফন্ট অসাম স্পোর্টস আইকন আপনার ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারবেন। আমি আমার প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ফন্ট অসাম আইকনটা আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করা যায়। তো আমি অলরেডি কিভাবে ম্যাথমেটিক্যাল আইকনগুলো আপনার ওয়েব পেজে অ্যাড করতে পারেন এবং কিভাবে আপনারা ফুড আইকন অ্যাড করতে পারেন, তো এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফন্ট অসাম স্পোর্টস আইকন আপনারা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারেন, সেটা HTML এবং CSS ব্যবহার করে। তো এখানে আপনারা দেখুন, আমি কিছু স্পোর্টস আইকন আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিছু ফুটবল, তারপরে স্কেটিং, ডাম্বেল, তারপরে বেসবল, স্কিইং, স্নোবোর্ড এটসেট্রা, আমি এরকম কিছু স্পোর্টস আইকন দেখিয়েছি। তো এখানে আমি খুব একটি স্টাইল করিনি, তো এখানে নর্মালি ব্ল্যাক কালার দেখাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ফন্ট অসাম স্পোর্টস আইকন এটা আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি এবং সাথে সাথে এর স্টাইল করতে পারি, এর কালার চেঞ্জ করতে পারি, এর ফন্ট সাইজ, তো সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে জাস্ট আমি স্পোর্টস আইকন কীভাবে আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা যেহেতু আমরা HTML এবং CSS দিয়ে করব, সো এজন্য আমাদের একটা টেক্সট এডিটর অর্থাৎ HTML টেক্সট এডিটরে যেতে হবে। তো এজন্য আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো আপনারা চাইলে যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাব। তো এখানে গিয়ে আমার প্রথমে সচরাচর যেটা করি সেটাই করব, অর্থাৎ আমরা একটা নতুন HTML ফাইল নিব। এজন্য আমরা ফাইলে ক্লিক করব, তারপরে নিউ ফাইলে যাব। তো নিউ ফাইলে গিয়ে আবারও ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করে আমাদের কাজ হবে একটা নেম দেওয়া। তো আমি কি নেম দিব সেটা হলো স্পোর্টস আইকন। তারপরে সেভ অ্যাজ টাইপ, এটা আমরা সেভ অ্যাজ টাইপ HTML করে দিব। তো এটা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে আমাদের একটা স্পেসিফিক ফোল্ডার চুজ করা, তো যেখানে অর্থাৎ যেই ফোল্ডারে আমরা HTML ফাইলটা রাখতে চাচ্ছি। আমরা যদি একটা স্পেসিফিক ফোল্ডার চুজ করি তাহলে আমাদের পরে খুঁজতে সুবিধা হবে। তো আমি এই ফোল্ডারটা নিতে চাচ্ছি যে HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। তো এটাতে গিয়ে আমি সেভে ক্লিক করব। তো আমরা প্রথমে একটা নিউ ফাইল নিলাম, তারপর সেভ করলাম। তো এরপরে আমাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামো লিখে ফেলা। তো এজন্য আমরা যে কাজ করবো, আপনারা একটু শর্টকাট জানেন যে শিফট এবং ওয়ান প্রেস করলে এই এক্সক্লেমেশন চিহ্ন আসবে, তারপর আমরা ইন্টার প্রেস করব। তো আমাদের HTML এর বেসিক কাঠামো লিখে দিল। তারপর আমরা টাইটেলে গিয়ে একটা টাইটেল দিব। তো টাইটেল কি আপনারা তো জানেন যে আমরা দেখুন যে এই HTML ফাইলটা যে ট্যাবে অন করেছি, ট্যাবে একটা নাম দেওয়া আছে যে স্পোর্টস আইকনস। তো আমরা এই নামটা লিখতে চাচ্ছি যে স্পোর্টস আইকনস। তো এটা আমাদের ট্যাবে শো হবে। তো এটা হলো, তো এটা করার পরে আমাদের কাজ হবে আমরা প্রথমে এরকম একটা ডিজাইন করে নিব যে ফন্ট অসাম স্পোর্টস আইকন। তো আমরা প্রথমে এই হেডিংটা আমরা দিয়ে নিতে চাচ্ছি। তো এজন্য আমরা H1 নামে একটা ট্যাগ নিব। তো এর ভেতরে আমরা এই হেডিংটা লিখব যে ফন্ট অসাম স্পোর্টস আইকন, ফন্ট অসাম স্পোর্টস আইকনস। তো এটা লেখার পরে আমরা যতটুকু করেছি ততটুকু আমরা সেভ করব। তো এবার আমাদের কাজ হবে আমরা এই HTML ফাইলটা যেই ফোল্ডারে রেখেছি আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে। তো আমরা যেই ফোল্ডারে রেখেছিলাম সেটা আমি ডি ড্রাইভে রেখেছিলাম। এর ভেতরে HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, এর ভেতরে আমি নাম দিয়েছিলাম যে স্পোর্টস আইকন। তো এটা আমাদের সেই HTML ফাইল। তো এটা এখন আমরা রান করতে চাচ্ছি, ওপেন করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই ফাইলের উপর রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করে ওপেন উইথে গিয়ে আমরা যে কোনো ব্রাউজারে আমরা রান করতে পারি। আপনারা জানেন যে এই ওয়েব রিলেটেড যত ল্যাঙ্গুয়েজ, ডিজাইন বা ডেভেলপমেন্ট যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কিন্তু সব একটা ব্রাউজারেই রান করে। তো আমরা এই ওয়েব ব্রাউজার হিসাবে আমরা গুগল ক্রোম এটা ইউজ করব। তো এটা আমরা রান করলাম। তো দেখুন আমাদের লেখা আছে যে ফন্ট অসাম স্পোর্টস আইকন। তো এরপরে আমরা চাচ্ছি যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে এবং এর ফন্ট সাইজ ঠিক করতে এবং কালারটা সেট করতে। তো এই জন্য আমরা CSS এর ব্যবহার করতে চাচ্ছি। তো আমি ইন্টারনাল CSS নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিব, যেটা আমরা হেড ট্যাগের ভিতরে রাখবো। তারপরে আমরা H1 ট্যাগের নামটা এখানে লিখব, অর্থাৎ ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর নিতে চাচ্ছি। তো এটা নিলে আমরা H1 এর ডিজাইন করতে পারবো। তো এর আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব যে ব্যাকগ্রাউন্ড
কালার। তো এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তো ধরুন আমি এই কালারটা দিতে চাচ্ছি, এবং চাইলে এই কালারের উপর মাউস ওভার করে আমরা কালারটা আর একটু গাঢ় বা কম বেশি করতে পারি। তো এরপরে আমরা সেভ করে যে রান করি তাহলে দেখুন, তো এর একটা ব্যাকগ্রাউন্ড আমাদের সেট হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে এর কালার সেট করা। কালার, তো এটা আমি হোয়াইট দিচ্ছি, সরি, তো আমি এটাই রেখেছি। তো দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি লেখাটা মাঝখানে আনতে চাচ্ছি, এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমি সেন্টার করে দিব। তো সেন্টার করে দিলে আমাদের লেখাটা মাঝখানে চলে আসলো। বাট এটা ফন্ট সাইজ একটু কম দেখাচ্ছে, তো আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিব। তো ফন্ট সাইজ, তো এই প্রপার্টিসটা আমরা লিখব। তো এই ফন্ট সাইজের ভ্যালুটা আমরা দিয়ে দিই যে 50 পিক্সেল, তো আমাদের লেখাটা একটু বড় দেখাবে। তো এবার যদি আমরা রান করি তো দেখুন, হ্যাঁ, এটা অনেক বড় দেখাচ্ছে। তো এটা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে একটা প্যাডিং দেওয়া, যাতে একটু গ্যাপ তৈরি হয়। তো আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, যে প্যাডিং 10, সরি আমরা একটু মিস্টেক হয়েছে, 10 পিক্সেল, দেন আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। হ্যাঁ, তো দেখুন আমাদের এটা হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো একে একে প্রতিটা আইকন আমাদের লেখা। তো এখানে অনেকগুলো আইকন আছে, এখানে অলমোস্ট 10 to 11 বা 12 এই কয়েকটা আইকন আছে। তো আমরা আরও আইকন অ্যাড করব। তো প্রথমেই আমরা যে আইকনটা অ্যাড করতে চাচ্ছি সেটা হলো বেসবল আইকন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসবল, তো এই আইকনটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, তো আমরা যদি প্রথমে আমরা আইকন অ্যাড করতে গেলে, আমরা যেহেতু এটা ফন্ট অসাম আইকন, তো ফন্ট অসাম আইকন অ্যাড করতে গেলে আমাদের ফন্ট অসাম আইকনের যে স্ক্রিপ্টের লিঙ্কটা সেটা আমাদেরকে প্রথমে হেড সেকশনের ভেতরে দিয়ে নিতে হবে। তো এই দেখুন আমাদের ফন্ট অসাম আইকনের যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যে লিঙ্কটা, এটা আমরা প্রথমে কপি করে নিব। তো এটা যদি আপনারা কপি করে সেট না করেন তাহলে কিন্তু আপনারা আইকনটা ওয়েব পেজে শো হবে না। তো এটা কপি করে আমি হেড সেকশনে যে কোনো জায়গায় রাখতে পারি। তো আমি টাইটেলের আগে এটা রেখে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আইকন লেখার আগে এটা আপনারা প্রথমে হেড সেকশনে এটা রেখে দিবেন, তাহলে আমাদের ফন্ট অসামের যে লিঙ্কটা এটা আমাদের কাজ করবে, এবং আমরা যে আইকনগুলো নিব এবং এর ক্লাসের যে নামটা দিয়ে কল করব সে আইকনটা আমাদের ওয়েব পেজে শো হবে। তো এটা হয়ে গেল। তো এবার আমি আগেই বলেছি যে প্রথমে আমরা একটা বেসবল এই আইকনটা নিতে চাচ্ছি। তো এজন্য প্রথমে আমাদের আইকনের জন্য যে ট্যাগটা সেটা হলো আই ট্যাগ, এটা নিলাম। তো এটা নিয়ে আমরা এর ক্লাস নেমটা লিখব, অর্থাৎ আমরা বেসবল চাচ্ছি। তো বেসবলের জন্য যে ক্লাস নেমটা ফিক্সড করে দেওয়া fontosam.com এই ওয়েবসাইটে, সেটা হলো ফা। তো আমরা ফার্স্ট লিখে একটা স্পেস, দেন ফা, দেন হাইপেন, তারপরে আমরা লিখব যে বেস, তারপরে লিখব বল, বেসবল লিখলাম, তারপরে আবারও হাইপেন দিয়ে আমরা আবারও বল লিখব। তাহলে ক্লাস নেমটা কি, ফা, দেন হাইপেন, তারপরে বেস বল, তারপরে আবার হাইপেন, আবারও বল। তো এটা হলো বেসবলের ক্লাসের নামটা। তো আমরা আইকনের ভিতরে যখন এই ক্লাসের নামটা লিখব তখন আমাদের ওয়েব পেজে বেসবলটা শো হবে। এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের বেসবল এই আইকনটা চলে এসেছে। বাট এখানে একটা প্রবলেম হলো, আইকনটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমরা এখানে যেটা দেখিয়েছি দেখুন অনেক বড়। তো আমাদের এখন আইকনটাকে একটু স্টাইল করতে হবে, অর্থাৎ আমাদের সিএসএস এর ব্যবহার করতে হবে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের এই আইকনটা আমরা কোন ট্যাগের ভেতরে রেখেছি, সেটা আই ট্যাগের ভেতরে। তো আমরা এখন সিএসএস তো ব্যবহার করতে পারি 3 ওয়েতে, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস অ্যান্ড ইনলাইন সিএসএস। তো আমরা যদি চাই যে এই সিএসএসটা আমরা এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করতে, তারপরে আমরা সেই স্টাইল অর্থাৎ ডিজাইনের জন্য যে কোড সেটা লিখে আমরা এখানে যদি সেই লিঙ্কটা অ্যাড করি সে পেজে, তাহলেও কিন্তু কাজ করবে। বাট সেটা আমরা করব না। আর আমরা যদি চাই যে ইন্টারনাল সিএসএস অর্থাৎ স্টাইলের ভেতরে আমরা এভাবে যে এইচটিএমএল সিএসএস লিখলাম এটাও লিখতে পারি। তো আমি যেহেতু অনেকগুলো আইকন নিব এবং সব আইকনের সাইজটা আমি সেম রাখতে চাচ্ছি, তো এজন্য আমি একটা কাজ করব, সেটা হলো এই প্রতিটা আয়ের জন্য অর্থাৎ কমন আই এর জন্য একটা কমন ডিজাইন আমি রাখতে চাচ্ছি। তো এজন্য আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করব, অর্থাৎ স্টাইল ট্যাগের ভেতরে আমরা যদি সিএসএস লিখি, তো এটা লেখার জন্য আমরা
যেই ট্যাগটা ব্যবহার করেছি সেই ট্যাগের নামটা, অর্থাৎ জাস্ট আই ট্যাগ ইউজ করেছি, সেই আই লিখব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। বাট আমরা আরেকটা কাজও করতে পারতাম, সেটা হলো আমরা আইডি সিলেক্টর ব্যবহার করতে পারতাম। সেটা কিভাবে? সেটা হলো আমরা ধরুন এই আইটা না লিখে আমরা হ্যাশ দিয়ে একটা নাম দিলাম, ধরুন I1, তারপরে এখানে আমি কোডটা লিখব। ধরুন আমি এই বেসবল এই আইকনেরটা সাইজ আমি বড় করতে চাচ্ছি, তো আমি দিতে হবে যে ফন্ট সাইজ, তো ধরুন আমি 200 পিক্সেল এটা করলাম। বাট এবার যদি আমি রান করি তাহলে দেখবেন কাজ হবে না। এর কারণ কি? কারণ হলো আমি যে আইডি সিলেক্টরটা নিলাম এটা কার জন্য কাজ করবে? তো আমাদের যে ট্যাগের জন্য কাজ করতে হবে সেই ট্যাগে তো এটাকে কল করতে হবে। এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আইডি। আইডি কথাটা লিখব আই ট্যাগের ভেতরে, তারপরে আমরা কোন আইডি নিব, তো এলআই না I1, অর্থাৎ আমরা কল করলাম, অর্থাৎ এই I1 এই আইডি সিলেক্টরের যে প্রপার্টিস সেটা যেই ট্যাগের ভেতরে রাখলাম সেটাই কাজ করবে। তো যেহেতু আমরা এটাই রেখেছি বেসবলে, তো দেখুন এবার বেসবলের সাইজটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এর সাইজটা বড় হয়ে গেল। তো আমরা এটা নিতে চাচ্ছি না, কারণ এটা নিতে গেলে আমাদের প্রতিটা আইকনের জন্য আলাদা আলাদা নিতে হবে। বাট আমি কমন একটা অ্যাট্রিবিউট রাখতে চাচ্ছি, তো এজন্য আমরা সিলেক্টর হিসেবে আই নিব। তো আমরা যদি সিলেক্টর হিসেবে আই নিই তাহলে কি হবে, আমাদের এই যত আই লিখব তো সব আইয়েই এটা কাজ হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলেও দেখুন একই কাজ হচ্ছে। তারপরে আমরা আরেকটা কাজ করব, আমরা এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো যেহেতু আমরা অনেকগুলো, অর্থাৎ এখানে আমরা অনেকগুলো আইকন নিব এবং প্রতিটা আইকনের জন্য আলাদা আলাদা কালার নিব, তো এই জন্য আমরা এই কমন যে আই সিলেক্টর এটাই আমরা কালার লিখব না, এটা আমরা লিখব ইনলাইন সিএসএস, অর্থাৎ আই ট্যাগের ভেতর আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিব, এর ভেতর আমরা কালার। তো আমরা বেসবলের কালার কি দিতে চাচ্ছি, তো এখানে অনেক কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো আমি যদি চাই রেড কালার দিতে সেটাও পারি, তো আমি রেড কালার দিলাম। তো এটা এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বলের কালারটা রেড হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী যে আইকনটা আছে সেটা হলো বাস্কেটবল। এটা একটা বাস্কেটবল, তো আমরা এই বাস্কেটবল এই আইকনটা আমরা নিতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আরেকটা আই ট্যাগ নিব। তো আরেকটা আই ট্যাগ নিয়ে আমরা বাস্কেটবলের যে ক্লাস নেম সেটা আমরা লিখব। তো আমরা ক্লাস লিখব, ক্লাসের ভেতরে আমরা ইকুয়াল এবং ডাবল কোটেশনের ভেতরে ক্লাস নেমটা লিখতে হবে। তো বাস্কেটবলের জন্য ফন্ট অসাম যে ক্লাস নেমটা ফিক্সড করেছে সেটা হলো ফাস স্পেস ফা, দেন বাস্কেট বল, তো ফার্স্ট পা বাস্কেটবল, দেন আরেকটা হাইপেন, তারপরে আবারও বল কথাটা লিখতে হবে। তো আপনাদেরকে আমি সচরাচরই বলে থাকি যে ক্লাস নেমটা আপনাদের খুব সতর্কতার সাথে লিখতে হবে। আপনারা যদি ক্লাস নেমের একটা সিঙ্গেল লেটার যদি আপনারা মিসিং করেন বা মিস করেন তাহলে কিন্তু সে আইকনটা আপনাদের ওয়েব পেজে শো হবে না। তো আমরা বাস্কেটবলের ক্লাস নেমটা লিখলাম, এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন তো আমাদের বাস্কেটবলটাও শো হচ্ছে, বাট এর কালারটা ব্ল্যাক দেখাচ্ছে। তো বাই ডিফল্ট আমরা যদি কোনো কালার সেট না করি তো নর্মালি এভরি আইকনের কালারটাই ব্ল্যাক হবে। তো এখানে দেখুন আমরা কোনো কালার সেট করিনি বলে প্রতিটা আইকনই কালো দেখাচ্ছে, বাট আমরা চাইলে কালার সেট করতে পারি। তো আমি আই ট্যাগের ভেতরে এটাই স্টাইল অ্যাট্রিবিউটটা নিলাম কালার নেওয়ার জন্য। তো আমি কালার প্রপার্টিস নিচ্ছি। তো এখানে অসংখ্য কালার আছে, তো এই বলের কালার আমি কি রাখতে চাচ্ছি, তো ধরুন এই বলের কালার আমি অরেঞ্জ এটা রাখতে চাচ্ছি। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের বলের কালার চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন যে বল দুইটা খুব পাশাপাশি আছে, এর মাঝে কোনো গ্যাপ নেই। তো আমরা একটা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি, কমন গ্যাপ, যাতে প্রতিটা, এখানে দেখুন যে প্রতিটা আইকনের মাঝে একটা স্পেসিফিক একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এজন্য আমরা মার্জিন ইউজ করব প্রপার্টিস। এটা আমরা কমন যে আই সিলেক্টর নিয়েছি যাতে আমরা যত আই ট্যাগ নিব সবগুলোর ভিতরে এটা কাজ করে। তো এজন্য আমরা মার্জিন এই কথাটা লিখব, মার্জিন এই প্রপার্টিস।
তো মার্জিনের ভ্যালু আমরা কত দিব? তো ধরুন আমি এটা দিতে চাচ্ছি যে 20 পিক্সেল। এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তাহলে অনেক গ্যাপ তৈরি হলো। তো এরপরে আমাদের পরবর্তী আইকন হলো বোলিং বল। এটা হলো একটা বোলিং বল। তো আমরা এখন এই বোলিং বল এই আইকনটা নিতে চাচ্ছি। তো এজন্য আমরা প্রথমে আই ট্যাগটা নিব, আই ট্যাগ নিলাম। তো এর ভেতরে আমরা এই বোলিং বলের যে ক্লাস নেমটা দেওয়া আছে ফন্ট অসামে সেইটা লিখতে হবে, ক্লাস। তো ক্লাসের ভিতর সেই নামটা লিখব, সেটা হলো ফাস স্পেস ফা, দেন আমরা একটা হাইপেন দিব, তারপর আমরা লিখব বোলিং, BOWLING, বোলিং, দেন হাইপেন, তারপর আবারও বল। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সে আইকনটা চলে আসছে, বাট এর কালারটা ব্ল্যাক। কারণ আমি আগেই বলেছি যে আমরা যতই আইকন নিই, আমরা যদি কালার সেট না করি বাই ডিফল্ট ব্ল্যাক কালার দেখাবে। তো আমি এখন এই বোলিং বল এর কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো এই অ্যাট্রিবিউটের ভিতরে আমি কালার প্রপার্টিস নিব, এই প্রপার্টিসের ভ্যালু আমি দিয়ে দিব। তো ধরুন এই বলের কালারটা এটা রাখতে চাচ্ছি, নেভি কালার। তো এবার আমি যদি রান করি তো দেখুন, তো আমাদের বলের কালার চেঞ্জ হয়েছে, এটা নেভি ব্লু কালার দেখাচ্ছে। তো এরপরে যে আইকনটা আছে এটা হলো ফুটবল আইকন। তো আমি এই আইকনটা এখন ইউজ করতে চাচ্ছি। তো এই আইকনের নাম হলো ফুটবল। তো এজন্য আমাদের প্রথমে আই ট্যাগটা নিতে হবে। তো আই ট্যাগ নিয়ে আমরা এই ফুটবল এর জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা আমি এখন লিখব। তো ক্লাস, তো এই ক্লাসের নামটা হলো ফাস ফা, দেন হাইপেন FWT ফুটবল, দেন আবারও হাইপেন, দেন আবারও বল কথাটা লিখতে হবে। তো এবার আমরা সেভ করব, সেভ করে তারপরে যদি রান করি তো দেখুন, তো আমাদের ফুটবল আইকনটা শো হচ্ছে। তো এবার আমাদের কাজ হবে যে আমরা এই ফুটবল আইকন এটার কালারটা আমরা চেঞ্জ করব। তো এজন্য আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিলাম, তার ভেতর আমরা কালার প্রপার্টিস রাখলাম। তো এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন। তো এখানে আমরা তো ধরুন আমি এই কালারটা নিতে চাচ্ছি। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ফুটবলের কালারটা চেঞ্জ হয়েছে। তো এরপরে আমাদের পরবর্তী যে আইকন সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা, এবং এর নাম হলো, তো এই আইকনের নামটা হলো স্কিইং। তো আমরা যখন বরফে স্কিইং করি তখন এইভাবে আসলে স্কি বোর্ডের উপরে এভাবে করে আমরা স্কি করতে পারি। তো এই আইকনের নামটা হলো স্কিইং। তো এই আইকনটা আমরা এখন লিখতে চাচ্ছি। তো শুরু করা যাক। তো এজন্য আমরা আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নিয়ে এর ভেতরে স্কিইংয়ের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা হলো ফাস, দেন ফা, তারপরে স্কিইং SKIING। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিইং, তো এই আইকনটা চলে আসছে। তো আমরা চাচ্ছি যে আইকনের কালার সেট করতে। তো এজন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল ট্যাগ নিব। তো এর কালার আমরা সেট করে দিব। তো এখানে অসংখ্য কালার আছে। তো এখানে আমি চাচ্ছি যে এই কালারটা দিতে। তো এখানে আপনারা চাইলে যে কোনো কালার সেট করতে পারবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিইং এই আইকনটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই কালারটা আর একটু গাঢ় করে নিতে পারবেন। তো এই জন্য আপনার কালার এটার উপর মাউস ওভার করবেন, দেন আপনারা সেভ করে যদি রান করেন তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিইং এই আইকনটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের পরবর্তী যে আইকনটা সেটা হলো স্কেটিং। তো আমরা যখন স্কেটিং এই শু পরে আমরা যখন স্কেটিং করি তো তখন এরকম দেখায়। তো এই আইকনটার নাম হলো স্কেটিং
আইকন। তো আমরা এখন এটা নিতে চাচ্ছি, তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আবারও আই ট্যাগ নিব। তো আই ট্যাগের ভেতরে আমাদের ক্লাস নেমটা লিখে দিতে হবে। তো স্কেটিংয়ের জন্য যে ক্লাস নেমটা ফিক্সড করা সেটা হলো ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন দিতে হবে এবং হাইপেন দিয়ে এর নামটা দিতে হবে যে স্কেটিং, SKATING, স্কেটিং। তো আমরা এটা লিখলাম। অবশ্যই কিন্তু আপনারা বানানটা খুব সতর্কতার সাথে লিখবেন, কারণ এই ক্লাস নেমটা যদি ভুল হয় তাহলে আইকনটা কিন্তু ওয়েব পেজে শো হবে না। তো এরপরে এটা আমরা যতটুকু করেছি এটা আমরা সেভ করব। তারপরে এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কেটিং এই আইকনটা চলে আসছে। তো আমরা চাচ্ছি যে স্কেটিং এর কালারটা চেঞ্জ করতে, তো আমরা আই ক্লাসের ভেতরে স্টাইল, তো আপনারা জানেন যে আমরা ট্যাগের ভেতরেও স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ স্টাইল চেঞ্জ করতে পারি। সে কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, ফন্ট ওয়েট, অপাসিটি, টেক্সট অ্যালাইন, বক্স সাইজিং সব কিছুই করতে পারি। তো আমরা এর কালারটা এখন চেঞ্জ করব। তো এর জন্য আমরা কি কালার সেট করতে চাচ্ছি, তো এখানে অসংখ্য কালার আছে, তা আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এর কালারটা নিতে, এই কালারটা নিতে কিছুটা পিঙ্ক কালারের মতো। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কেটিং এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট আইকনে যাচ্ছি। তো নেক্সট যে আইকনটা, এটা একটা বলের আইকন। তো এই আইকনটার জন্য আমাদের যে ক্লাস নেমটা দেওয়া সেটা হলো ফা ফুটবল, বাট এটার বানানটি একটু আলাদা, FUTBOL, ফুটবল। তো এটা আমাদের এখন লিখতে হবে। তো এজন্য প্রথমে আমরা আইকন নিব, অর্থাৎ আই ট্যাগ বা আইকন ট্যাগ। তো এটা নিয়ে আমরা এর ক্লাস নেমটা লিখব। তো এই ক্লাস নেমটা নাম একটু ভিন্ন। এই পর্যন্ত আমরা যতগুলো ক্লাস নেম দেখেছি সেগুলো সাধারণত আমরা দেখতে পাই যে ফাসফা বাস্কেটবল, ফাসফা ফুটবল, বাট এটার নাম একটু ভিন্ন। তো সেটা হলো এটার জন্য যে নামটা ফিক্সড করা সেটা হলো ফার, FAR, ফার, দেন ফা, তারপরে আমরা একটা হাইপেন দিতে হবে, এরপরে লিখতে ফুটবল, বাট এটার বানানটা একটু আলাদা, FUTBOL, ফুটবল। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বলের আইকনটা চলে আসছে, বাট এটার কালারটা কিন্তু ব্ল্যাক আছে। আমরা জানি যে বাই ডিফল্ট প্রতিটা আইকনের কালার ব্ল্যাক থাকে, তো আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এর কালারটা চেঞ্জ করব। তো এর জন্য আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো স্টাইল অ্যাট্রিবিউটে আমরা কালার এই প্রপার্টিস নিলাম। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমরা এখান থেকে কালার চুজ করতে পারি। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তাহলে কালার কথাটা লেখার পরেই আপনাদের অনেকগুলো কালারের সাজেশন দিবে। তো নর্মালি অন্যান্য টেক্সট এডিটরে এরকম দেয় না, তো এই সুযোগটা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড দিচ্ছে। তো আমি পার্সোনালি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনারা HTML এবং CSS এর কাজ করেন তো অবশ্যই আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবেন। তো এটা ইউজ করলে আপনারা অনেক প্রপার্টিস এবং অনেক এলিমেন্ট খুব দ্রুত পেয়ে যাবেন। তো এবার আমরা কালারটা চুজ করতে চাচ্ছি। তো ধরুন আমি এই কালারটা চুজ করব, তো এটা দিয়ে দিলাম। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বলের কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো এটার নাম হলো স্নোবোর্ডিং। তো এটা যে এই যে আইকন, এই আইকনের নাম হলো স্নোবোর্ডিং। তো এই আইকনটা আমরা এখন নিতে চাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নিয়ে আমরা ক্লাস, তো এর ক্লাস নেম হলো ফা, দেন একটা হাইপেন, তারপর স্নোবোর্ডিং, SNOW, স্নোবোর্ডিং। তো আমরা এই ক্লাসের নেমটার বানানটা আবারও চেক করি, কারণ আমি অলরেডি বলেছি যে আমরা যদি একটু মিস্টেক করি তাহলে কিন্তু আমাদের আইকনটা শো হবে না। তো এখানে ধরুন আমি এই স্নোবোর্ডিং আমরা এটা লিখলাম, ফাসফা স্নোবোর্ডিং। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন স্নোবোর্ডিং এই আইকনটা চলে আসছে। বাট আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো, এখানে যদি আমি একটা লেটার মিস করি, তো ধরুন আমি লাস্টে জিটা মিস করে এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্নোবোর্ডিং এই আইকনটা শো হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে এটা দেখালাম যে এই আইকনের যে ক্লাস নেমের যে বানানটা অর্থাৎ স্পেলিংটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এভরি লেটার এবং এভরি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।
তো আমরা যদি একটু মিস্টেক করি তাহলে এটা শো হবে না। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন আমাদের এটা শো হচ্ছে। তো এরপরে আমাদের কাজ হলো যে স্নোবোর্ডিং এই আইকনটার আমরা কালার চেঞ্জ করব। তো এই জন্য আমরা আবারও আইট্যাগে যেতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। তো স্টাইলের ভেতরে আমরা কালার, এই কালার এখানে অনেক আছে, তো আমরা যে কোনো কালার নিতে পারি। তো আমরা কোন কালার নিব এবার? তো আমরা ধরুন এই টমেটো কালার, এই কালারটা আমরা নিতে চাচ্ছি। তো এবার আমরা সেভ করব। সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্নোবোর্ডিং আইকনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে আইকন, এটা হলো ডাম্বেল আইকন। তো আমরা এবার এই ডাম্বেল আইকনটা নিতে চাচ্ছি। তো ডাম্বেল আইকনের জন্য ফন্ট অসাম যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাস্টপা ডাম্বেল। তো আমরা যদি আইকন ট্যাগের ভেতরে ফাস্টপা ডাম্বেল এই ক্লাস নেমটা লিখি তাহলে আমাদের ওয়েব পেজে ডাম্বেলটা শো হবে। তো আমরা সেটা করি। তো প্রথমে আমরা আই ট্যাগটা নিব, আই ট্যাগ নিয়ে নিলাম। তারপর আমরা ক্লাস নেমটা লিখব। তো এর ক্লাস নেম হলো ফার্স্ট, দেন একটা স্পেস, ফা, দেন হাইপেন, তারপরে ডাম্বেল, DUMBELL। তো ফাস্টপা ডাম্বেল। তো আমরা এই কথাটা লিখলাম। তো এবার আমরা যতটুকু করেছি জাস্ট সেভ করব। তো আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো আমাদের এটা শো হচ্ছে না। তো অবশ্যই আমাদের বানান ভুল হয়েছে। তো দেখুন আমরা ডাম্বেল বানানে একটু মিস্টেক করেছি। তো ডাম্বেল বানানে বি হলো 2টা হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের ডাম্বেল এই আইকনটা শো হচ্ছে। তো এবার আমরা ডাম্বেল নর্মালি এটা কালো দেখাচ্ছে, তো আমরা চাইলে কালো রাখতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আইট্যাগের ভিতরে স্টাইল প্রপার্টি, এবার আমরা এর কালার সেট করব। তো এখানে অসংখ্য কালার আছে, তো এখানে আমরা কোন কালার নিব? তো ধরুন এই কালারটা আমি নিতে চাচ্ছি, সেটা হলো ডিপ পিঙ্ক, এই কালারটা নিতে চাচ্ছি। তো ডাম্বেল এরকম ডিপ পিঙ্ক কালার হয় না, জাস্ট আমি এমনি নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাম্বেলের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমাদের আরও অনেক আইকন আছে। তো এরপরের আইকনটা হলো, এখানে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গল্ফ বলের আইকন, অর্থাৎ একটি স্ট্যান্ড থাকবে তার উপরে আমরা গল্ফ বলটা রাখবো। তো এই আইকনটা, তো এই আইকনের নাম হলো গল্ফ বল। তো এই আইকনের জন্য ফন্ট অসাম আমাদের যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাস্টপা গল্ফ বল। তো এটা লিখলে আমাদের এই গল্ফ বলটা শো হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে আই ট্যাগ নিতে হবে। তো আই ট্যাগ আমরা নিয়ে নিলাম। তো এরপরে আমরা স্টাইল আমরা পরে নিব, আগে আমরা ক্লাসটা আগে সিলেক্ট করতে হবে। তো ক্লাসের ভেতরে আমরা গল্ফ বলের জন্য যে ক্লাস ফিক্স করে আমি একটু আগেই বললাম যে ফাস্টপা গল্ফ বল। তো আমরা সেটা লিখবো যে ফার্স্ট স্পেস ফা, দেন হাইপেন, দেন আমরা লিখবো গল্ফ, দেন আবার হাইপেন, দেন আমরা আবার লিখবো বল। তো আমাদের ক্লাসের নাম হলো ফাস্টপা গল্ফ বল। তো আমরা আরেকবার চেক করি যে আমরা বানানটা ঠিক লিখেছি কিনা, কারণ আমরা বলেছি যে যদি একটা লেটার মিসিং যায় তাহলে আপনাদের এই আইকনটা কিন্তু আপনাদের ওয়েব পেজে শো হবে না। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই গল্ফ বল এই আইকনটা আমাদের শো হচ্ছে। তো এটা কালার আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এজন্য যে কাজটা করব সেটা হলো স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা অলরেডি একটা কমন যে সিলেক্টর, অর্থাৎ আমরা যত আই ট্যাগ আছে সে সব আই ট্যাগের কমন যে প্রপার্টিস সেটা আমরা সেট করেছি। তো এখানে যদি আমরা কালার দিতাম তো যত আই ট্যাগ নিয়েছি সবগুলোর কালার কিন্তু এক হতো। তো এই জন্য আমি এটার ভেতরে কালার নিয়ে নিই। এখানে জাস্ট ফন্ট সাইজ এবং মার্জিন, অর্থাৎ প্রতিটার ফন্ট সাইজ সেম হবে এবং প্রতিটা থেকে প্রতিটার গ্যাপ সমান হবে। তো এই জন্য আমি প্রতিটাটাকে আলাদা আলাদা স্টাইল নিয়েছি যাতে আমি আলাদা আলাদা কালার রাখতে পারি। তো এই গল্ফ বল, ফাস্টপা গল্ফ বল এর কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কালার এটা লিখে। তো এখানে অসংখ্য কালার আছে, আমরা কোন কালারটা নিতে চাচ্ছি? তো ধরুন আমি ডিম গ্রে এই কালারটা নিতে চাচ্ছি। তো এটা লিখে আমি সেভ করব। তো সেভ করে এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের গল্ফ বল এটা চেঞ্জ হয়ে গেছে। তো নর্মালি গল্ফ বল
এটা সাদা থাকে, বাট আমি এটা জাস্ট একটু কালারটা চেঞ্জ করলাম যাতে অন্যদের থেকে একটু আলাদা হয়, কারণ আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটাই সাদা, তো এখানে যদি আমি আবার সাদা কালার নিই তাহলে আমাদের এই বলটাই হাইড হয়ে যাবে, এজন্য আমি অন্য কালার নিলাম। তো এরপরে আমাদের নেক্সট যে আইকন সেটা হলো যে স্কিইং নর্ডিক। তো এই আইকনের নাম হলো স্কিইং নর্ডিক। তো আমরা এখন এই আইকনটা নিতে চাচ্ছি, তো এজন্য ফন্ট অসাম এটার যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাসফা স্কিইং নর্ডিক। তো আমরা প্রথমে আই ট্যাগটা নিব, তো তো এটার ভেতরে আমাদের ক্লাস নেমটা এটা লিখতে হবে। আমরা যে ক্লাস নেমটা এটা লিখি যে ফাস স্পেস ফা দেন একটা হাইপেন স্কিইং। তো স্কিইংয়ের আই কিন্তু দুইটা, তো আমরা যদি একটা লিখি তাহলে কিন্তু মিস্টেক হবে, আমাদের আইকনটা শো হবে না। তো এটা লিখলাম, এরপরে আমরা একটা হাইপেন দিব, দেন আমরা লিখবো যে নর্ডিক। তো এটা লিখে এবার আমরা যদি সেভ করি, এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিইং নর্ডিক এটা দেখাচ্ছে, অর্থাৎ স্কি করছে, সাথে আপনাদের দুইটা লাঠি রেখেছে সাথে, অর্থাৎ সাপোর্টের জন্য। এটা কিন্তু আমরা অলরেডি করেছি যে স্কিইং, বাট এটার থেকে এটা একটু ভিন্ন। এখানে দেখছেন যে দুই পাশে দুইটা স্ট্যান্ড আছে হাতে। তো আমরা এবার এই স্কিইং নর্ডিক এর কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তো এই জন্য আমরা স্টাইল এই ট্যাগ নিব। তো এর ভিতরে আমরা কালার এই প্রপার্টিস নিব। তো এই প্রপার্টিস নিয়ে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো আমি গোল্ডেন রড এই কালারটা নিচ্ছি। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিইং নর্ডিক এই কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে জাস্ট এই কয়েকটা আইকন লিখেছি, তো আমরা চাইলে আরও কিছু আইকন আমাদের আছে, তো সেই আইকনগুলো আমরা এখন লিখতে চাচ্ছি। তো আমাদের আরেকটা আইকন আছে, সেটা হলো ভলিবল আইকন। তো আমরা এই ভলিবল আইকনটা নেওয়ার জন্য প্রথমে আমরা আই ট্যাগ নিব। তো আই ট্যাগের ভেতরে আমাদের ভলিবল আইকন এটার যে ক্লাস নেমটা দেওয়া সেটা আমাদের কল করতে হবে। তো ভলিবলের জন্য যে ক্লাস নেমটা ফন্ট অসাম আমাদের দিয়েছে সেটার নাম হলো ফাস স্পেস ফা হাইপেন ভলি VOLLEY ভলিবল, এটা লিখলাম। বাট এটা লিখলেই কিন্তু শেষ না, তো এটার পরে আরেকটা হাইপেন দিয়ে বল এই কথাটা লিখতে হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ভলিবল এটা চলে আসলো। তো ভলিবল আসলো, তো এই ভলিবলের কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমরা কি কালার দিতে পারি, তো এখানে এজন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা নিব, এর ভিতরে কালার এই প্রপার্টিসটা লিখব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো এখানে আমি লাইট সি গ্রিন এই কালারটা নিতে চাচ্ছি। তো এটা নিয়ে যদি আমি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো আমাদের সে বলের কালারটা চেঞ্জ হয়েছে। তো আমি চাইলে এই কালারটা আর একটু ডিপ করতে পারি, তো এজন্য আমরা এইভাবে যাব, তারপরে আমরা হ্যাঁ, এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন বলের এই কালারটা আর একটু গাঢ় হয়েছে। তো এরপরে আমাদের আরেকটা আইকন আছে, সেটা হলো টেবিল টেনিস। তো আমরা এই টেবিল টেনিস এই আইকনটা নিতে চাচ্ছি, অর্থাৎ টেবিল টেনিসের যে ব্যাটটা এবং এই ছোটো যে বলটা সেটা। তো এজন্য আমরা প্রথমে আই ট্যাগ নিব, আই ট্যাগ নেওয়ার জন্য আই লিখলাম। তো আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে একটা জিনিস দেখুন, আমরা জাস্ট আই লিখলাম, দেন আমরা ইন্টারপ্রেস করলাম, আই ট্যাগটা লিখে দিল। তো আপনারা যদি নর্মালি নোটপ্যাড দিয়ে করেন তাহলে আপনাদের প্রতিটা এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হবে, দেন আবার আস্তে আস্তে শেষ করতে হবে। বাট আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করলে জাস্ট আই লিখে ইন্টারপ্রেস করবেন, আপনাদের আই ট্যাগটাও দিয়ে দিবে। তো এরপরে আমরা এই ক্লাস নেম এটা লিখব। তো ক্লাস নেমের ভেতরে আমরা কালার এই সরি আমি এক্সট্রিমলি সরি। তো এই ক্লাস নেমের ভেতরে আমাদের টেবিল টেনিসের জন্য যে ক্লাস নেমটা ফিক্সড করা সেই ক্লাস নেমটা লিখতে হবে। তো সেই ক্লাস নেমটা কি, সেটা হলো ফাস স্পেস ফা দেন একটা হাইপেন, তারপর আমরা লিখবো যে টেবিল, দেন একটা হাইপেন, দেন আমরা লিখবো টেনিস। তো টেনিস বানান হলো TENNIS। তো এবার আমরা সেভ করলাম, এবার যদি আমরা রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল টেনিস এই আইকনটা চলে আসছে, বাট এর কালারটা ব্ল্যাক আছে। তো আমরা এজন্য কালারটা চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করতে গেলে আমরা এই যে ট্যাগে আমরা টেবিল টেনিসের আইকনটা নিয়েছি,
তো সেটার ভেতর আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা আমরা লিখব। তো এর ভেতরে আমরা কালার রাখতে চাচ্ছি, তো COLOR এটা লিখে আমি ইন্টার প্রেস করব। তো আমি এই টেবিল টেনিসের কি কালার দিতে চাচ্ছি, তো আমি মেরুন কালার দিতে চাচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল টেনিস এই আইকনটার কালার চেঞ্জ হয়েছে। তো এরপরে আমাদের আরও অনেক আইকন আছে। তো এখানে আরেকটা আইকন আছে যে হকি পাক। তো আমাদের এটার জন্য আমরা একটা আইকন নিতে পারি। তো সেজন্য আমরা আই ট্যাগ নিব। আই ট্যাগ লিখে আমরা ক্লাস এর ভেতরে আমরা এই ক্লাসের ভেতরে আমরা যে নামটা লিখব সেটা হলো ফা হকি, HOCKEY হকি, দেন PUCK। এটা লিখে যদি আমি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো আমাদের এই আইকনটা চলে আসছে। তো এটার কালারও আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো স্টাইল এর কালার অনেক কালার আছে। তো আমি চাচ্ছি যে মিডিয়াম ব্লু। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো আমাদের এটার কালারও চেঞ্জ হয়েছে। এরপরে আরেকটা আইকন আছে, সেটা আমরা নিতে চাচ্ছি। তো আমরা আই ট্যাগ নিলাম, দেন স্টাইল, দেন আমরা আমরা স্টাইল না, প্রথমে আমরা সেই ক্লাস নেমটাকে লিখতে হবে, ক্লাস। তো এর ভেতরে আমি লিখতে হবে যে ফা হাইপেন কুইড, QUID, কুইড ডিচ, DITCH, কুইড ডিচ। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, আমাদের এই আইকনটাও শো হচ্ছে। তো এবার আমরা এর কালারটা চেঞ্জ করি, স্টাইল কালার। তো এখানে অসংখ্য কালার আছে। তো আমি এই কালারটা নিতে চাচ্ছি, বা চাইলে আমি এই কালারটা আরেকটু গাঢ় করতে পারি, জাস্ট এখানে গিয়ে, হ্যাঁ। তো এবার আমরা সেভ করে রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটার কালারও চেঞ্জ হয়েছে। তো এটাই ছিল আমাদের বেসিক কিছু স্পোর্টস আইকন। তো এছাড়াও আমাদের কিন্তু আরও অসংখ্য আইকন আছে, তো সেগুলো আমরা লিখতে পারি। তো আপনাদের আগেই বলেছি যে এটা হলো ফন্ট অসাম আইকন, স্পোর্টস আইকন। তো এজন্য আমরা চাইলে ফন্ট অসামের যে ওয়েবসাইট সেখানে যেতে পারি। তো সেখানে গেলে এছাড়াও আরও অসংখ্য আইকন আমরা পাবো। তো আমরা আপনাদেরকে সেই ফন্ট অসাম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, fontawesome.com। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে আইকনটা ভালো লাগে সেই আইকনটা চুজ করতে পারেন। তো আজকে যেহেতু আমি স্পোর্টস আইকন দেখাবো, তো আমি সেটা নিয়ে কাজ করব। তো এখানে আমি সার্চ বক্সে গিয়ে লিখব যে স্পোর্টস। এবার যদি আমি রান করি, সার্চ করি, তাহলে দেখুন এটি একটু লোডিং নিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য স্পোর্টস আইকন আছে। তো অনেকগুলো আইকন আমি অলরেডি নিয়েছি, তো অনেকগুলো আমি নিইনি। তো এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো আইকন আপনারা নিতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকিং। তো আমি চাচ্ছি যে আইকনটা নিতে। তো এজন্য আমাদের কি করতে হবে, যে বাইকিং এটার উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাদের একটা লোডিং দিবে। তো এটার পরে আপনারা ঠিক এইখানে দেখতে পাচ্ছেন যে আই ক্লাস ফাসফা বাইকিং। তো এটা চলে আসছে। তো এজন্য আমরা জাস্ট এটার উপর একবার ক্লিক করলে আমাদের এই বাইকটা নেওয়ার জন্য যে HTML কোড এটা সেভ হয়ে যাবে। তো এটা আমরা ভিজুয়াল স্টুডিওতে এটা পেস্ট করব। এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বাইকিং আইকনটা চলে আসছে। তো এবার এই বাইকিং আইকনটার কালারটা কালো আছে। তো আমি চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করতে। তো কালারটা চেঞ্জ আমরা কিভাবে করব, যে আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউটটা নিব, দেন আমরা কালারে গিয়ে এর কালারটা আমি চেঞ্জ করব। তো এখানে অসংখ্য কালার আছে। তো আপনাদের যেই কালারটা ভালো লাগে, আমি পার্পল কালার নিতে চাচ্ছি। তো পার্পল কালার নিয়ে এবার সেভ করে যদি রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বাইকিং এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের আরও অনেক আইকন আছে। তো আমি আপনাদেরকে আরও কয়েকটা আইকন দেখাচ্ছি। যেমন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইমার। তো সুইমিং এই আইকনটা, তো আমি চাচ্ছি যে আইকনটা চুজ করতে। তো এজন্য আমি এটার উপরে
ক্লিক করব। একটু টাইম নেবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো দেখুন এটার জন্য যে HTML কোড দেওয়া সেটা হলো এই ট্যাগটা নেওয়ার জন্য যে আই ক্লাস ফাসপা সুইমার। তো এটা আমি কপি করব। তো কপি করার জন্য জাস্ট আপনাদের এই আইকন আই ক্লাস এটার উপরে জাস্ট ক্লিক করবেন একবার, তাহলে এটা কপি হয়ে যাবে। তো এবার যদি আমরা এখানে পেস্ট করি, দেন আমরা যদি রান করি, তাহলে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুইমিং আইকনটা আমাদের চলে আসছে। তো আমরা চাচ্ছি যে সুইমিং আইকন এটা কালার করতে। তো এজন্য আমরা এই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব, দেন কালারে গিয়ে আমরা এর যে কোনো কালার দিতে পারি। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি, বাট এই কালারটা আমি আরেকটু চেঞ্জ করব। তো এই জন্য কালারের উপর মাউস ওভার করে আমরা তো এটা আমি একটু এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতো চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো এবার আমরা সেভ করে রান করব। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং আইকনটা চলে আসছে। তো এছাড়াও আমাদের এই fontawesome.com এই ওয়েবসাইটে অসংখ্য আইকন আছে। আপনাদের যে আইকনটা ভালো লাগে জাস্ট সেটাই আপনারা ক্লিক করে সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দের আইকনটা চুজ করে নেবেন। তো এখানে আমরা যত আইকন দেখেছি, আমরা ম্যাক্সিমাম আইকনগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখানে আপনাদের যে আইকনটা ভালো লাগে সেখানে গিয়ে আপনারা এর জন্য যে HTML কোডটা দেওয়া আছে সেটা আপনারা আপনারা যে টেক্সট এডিটর আছে সেখানে লিখবেন, দেন আপনারা ব্রাউজারে রান করলে হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের বেসিক কিছু ফন্টওসম স্পোর্টস আইকন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ফন্টওসম আইকনটা আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করেছি। তো আপনাদের আমাদের কোডগুলো দেখাচ্ছি। তো তো আপনারা দেখুন, প্রথমে আমরা কি করেছি যে একটা হেডিং নিয়েছি, এটা আইকনের জন্য না, আর আইকন নেওয়ার জন্য আমরা আই ট্যাগ নিয়েছি। তো আই ট্যাগ নিয়ে আমরা ক্লাসের নাম দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেটবল, এর জন্য আমরা লিখেছি যে ফাসপা বাস্কেটবল, সরি বেসবল। তো আমরা বেসবলের জন্য লিখেছি যে ক্লাসটা সেটা হলো ফাসপা বেসবল, দেন আবার বল। তো তারপরে আমরা বাস্কেটবলের জন্য এখানে লিখেছি ফাসপা বাস্কেটবল, দেন আবার বল। তারপরে আমরা বোলিং বলের জন্য লিখেছি যে ফাসপা বোলিং বল বল। ফুটবলের জন্য আমরা লিখেছি ফাসপা ফুটবল বল। আর স্কিইং যে আইকন এটার জন্য আমরা লিখেছি ফাসপা স্কিইং। তারপরে আছে হলো স্কেটিং, এর জন্য যে আইকনটা যে ক্লাসটা সেটার জন্য আমরা যে ক্লাসের নামটা লিখেছি সেটা হলো ফাসপা স্কেটিং। তারপর আরেকটা আছে যে এই বল, এটার নাম এরা দিয়েছে যে ফুটবল FUTBOL। তো এটা লিখেছি যে ফাসপা ফুটবল, ফাসপা স্নোবোর্ডিং, ফাসপা ডাম্বেল, ফাসপা গাল্ফ বল, ফাসপা স্কি নর্ডিক। তো এভাবে প্রতিটা আইকনের জন্য একটা স্পেসিফিক ক্লাস নেম আছে। তো আপনাদের কি করতে হবে, তো আই ট্যাগ নিয়ে যে আইকনটা পছন্দ হয় সেটার জন্য যে ক্লাস নেমটা দেওয়া আছে সেটা আপনারা সে ক্লাস নেমের ভিতরে বসিয়ে দিবেন। আর এটার জন্য আপনারা স্টাইল করতে গেলে বা CSS অ্যাড করতে গেলে আপনারা চাইলে আই ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ভিতরে CSS লিখতে পারেন। নর্মালি যেভাবে লিখেন যে প্রপার্টিস, দেন আমরা কোলন আর প্রপার্টিসের ভ্যালু, দেন সেমিকোলন দিয়ে ক্লোজ। এটা ছাড়াও আপনারা চাইলে আমি এভাবে যেহেতু লিখেছি যে আই ট্যাগের নামটা লিখতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, তার ভিতরে আমরা CSSটা লিখব। তো এখানে আমি কমন একটা আই নিয়েছি যাতে সব আই ট্যাগের ভেতরে এটা কাজ করে। আর এখানে আমরা হেডিং নিয়েছি যে ফন্টওসম স্পোর্টস আইকন। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তারপরে কালার অ্যাট্রিবিউট নিয়েছি। কালার অ্যাট্রিবিউটের কাজ ব্যাকগ্রাউন্ডের ভেতরে ফন্টওসম স্পোর্টস আইকন এই যে কথাটা লেখা, তো এই কথাটার কালারটা চেঞ্জ করবে। তারপরে আমরা দেখুন নিয়েছি যে টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইনের কাজ কি, আমরা টেক্সটটা কোন দিকে ডিরেকশন দেওয়া। তো আমরা সেন্টার নিয়েছি, অর্থাৎ টেক্সট সেন্টারে থাকবে। দেখুন এখানে সেন্টারে আছে। তারপরে আমরা প্যাডিং নিয়েছি, সরি ফন্ট সাইজ নিয়েছি। তো আমাদের প্রথমে ফন্ট সাইজ কম ছিল, তো আমরা ফন্ট সাইজ 50 নিয়েছি বলে 50 পিক্সেল সমমানের যে সাইজটা সেটা আমাদের দিয়েছে। তারপরে আমরা প্যাডিং নিয়েছি, তো আমাদের উপর নিচে ডানে বামে থেকে একটু স্পেস দিয়েছে এটা। আর আমরা আই ট্যাগের ভিতরে ফন্ট সাইজ নিয়েছি 200 পিক্সেল।
এটা কেন নিয়েছি? তো নর্মালি আমরা যে আইকন নিয়েছিলাম সেটা বাই ডিফল্ট খুবই ছোট থাকে, তারপর আমরা ফন্ট সাইজ কম বেশি করে এটা বৃদ্ধি করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা আইকনের জন্য আলাদা আলাদা কালার সেট করেছি। তো এই জন্য আমরা যে আইকনটা যে ট্যাগে রেখেছি আই ট্যাগ, এর ভেতরে আমরা স্টাইল নিয়ে কালার লিখেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই আইকন আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে বেসিক কিছু স্পোর্টস আইকন। তো এছাড়া অসংখ্য আইকন আছে। তো এজন্য আপনাদের রিকমেন্ড করব যে fontawesome.com এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। তো এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আইকন আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসিবিলিটি, অ্যালার্ট, অ্যানিমেলস, অ্যারোজ, অডিও, ভিডিও, অটোমেটিভ, বিজনেস, বিল্ডিং, চ্যাট, স্পোর্টস, ফুড, ইমোজি, এভরিথিং। তো এরকম অসংখ্য আইকন আছে। তো আপনারা চাইলে যে কোনো আইকন এখানে নিতে পারবেন। জাস্ট আপনাদের এখানে গিয়ে যদি এই ডাম্বেল এই আইকনটা ভালো লাগে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এর জন্য যে HTML কোড আছে এটা জাস্ট কপি করে আপনাদের টেক্সট এডিটরে বসিয়ে দিবেন। আর মেন কথা সেটা হলো আপনার হেড সেকশনে কিন্তু অবশ্যই ফন্টঅসাম আইকনটা পাওয়ার জন্য যে লিঙ্কটা এটা আপনারা এখানে রেখে দিবেন। আর বাকি কাজ খুবই সিম্পল, খুব সহজ কোড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার বিশ্বাস আপনারা এখন নিজেরাই আইকন আপনাদের ওয়েব পেজে অ্যাড করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।